হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এসপিএসসি এর টি টেস্ট করতে পারি। তো আমি প্রথমে যেটা বলতে চাই যে টি টেস্টের ফর্মুলা গুলো দেখাতে চাই। আমরা জানি যে কোনো ভেরিয়েবলকে যদি স্ট্যান্ডার্ড নর্মাল বা জেড ডিস্ট্রিবিউশনে পরিণত করতে হয় তাহলে আমাদের কিন্তু একটা ফর্মুলা আছে যে জেড ইকুয়ালস টু এক্স আই, মানে ওই ভেরিয়েবলের প্রত্যেকটা ভ্যালু থেকে সেই ভেরিয়েবলের যে মিন আছে তাকে বাদ দিতে হবে এবং ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিতে হবে। তো একই জিনিস আমরা করতে পারি যখন আমরা একটি স্যাম্পল কালেক্ট করি। তো সেই 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 একই সাইজের স্যাম্পলের একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থাকে, একই সাইজের স্যাম্পলের প্রত্যেকটা স্ট্যাটিস্টিকের একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থাকে। তো এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনকেও আমরা জেডে কনভার্ট করতে পারি, জেড ভ্যালুতে। সেখানে একটা ফর্মুলা দেওয়া আছে, যেহেতু এখানে আমাদের যে স্যাম্পল মিনটা এসেছে সেখান থেকে আমাদের হাইপোথেসাইজড, মানে যেই যেই পপুলেশন মিনটা আমরা আর কি আন্দাজ করেছি বা অনুমান করেছি সেটাকে বিয়োগ দিয়ে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে সেটা দিয়ে ভাগ করলে আমাদের জেড ভ্যালুটা কনভার্ট হয়ে যাবে। তো যখন যখন আমাদের স্যাম্পল সাইজটা 30-এর কম থাকে এবং আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আননোন থাকে, তখন আমরা টি টেস্ট ব্যবহার করি। টি টেস্ট হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এবং সেই সিমেট্রিক ডিস্ট্রিবিউশনটা আমাদের, যখন আমরা স্যাম্পল ভেরিয়েন্সের মাধ্যমে এই হাইপোথিসিস টেস্টটা করতে চাই, আমাদের স্যাম্পল ভেরিয়েন্সটা অ্যাকচুয়াল ভেরিয়েন্সের মতো হয় না, অ্যাকচুয়াল ভেরিয়েন্সের সাথে কিছুটা বায়াস ক্রিয়েট করে। তো সেই বায়াসটাকে অ্যাডজাস্ট করা হয় আসলে আমাদের এই টি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। তো স্যাম্পল সাইজ যখন 30 হয়ে যায় তখন টি ডিস্ট্রিবিউশন আর জেড ডিস্ট্রিবিউশন একই রয়েছে। তো আমরা এটার মাধ্যমে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট ফর্মুলা আমরা দেখতে পারি। এখানে আমরা যে কোনো একটা আমাদের মানে অনুমান করা পপুলেশনের মিনের সাথে আমরা আমাদের স্যাম্পল মিনের কতটা আর কি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা সেটা আমরা বের করতে পারি। তো এখানে এক্স আই এর জায়গায় এক্স বার হবে, আমার সরি, এটা আমার একটা ভুল হয়ে গেছে টাইপিং, এখানে এক্স আই এর জায়গায় এক্স বার হবে। তো আমরা ওয়ান টেস্ট ফর্মুলার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করবো, ওয়ান ওয়ান স্যাম্পল টি টেস্টের জন্য এই ফর্মুলাটা ব্যবহার করব। তারপর টু টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বলতে আমরা যখন দুইটা দুইটা স্যাম্পলের মিন কি পারস্পরিক সিগনিফিক্যান্টলি ডিফার করে কিনা সেটা টেস্ট করি। তো এখানে আমাদের যদি ইকুয়াল ভেরিয়েন্স, আমরা আমরা যদি অ্যাজিউম করতে পারি যে দুইটা স্যাম্পলের ইকুয়াল ভেরিয়েন্স আছে, সেক্ষেত্রে আমরা পুলড ভেরিয়েন্স বের করা যায়। এবং আনইকুয়াল ভেরিয়েন্সের জন্য কিন্তু প্রতিটার আলাদা ভেরিয়েন্স দিয়ে আমাদের করতে হবে, এখানে দুটো সূত্র দেওয়া আছে। এবং আনইকুয়াল ভেরিয়েন্সের জন্য আমাদের ডিগ্রিস অফ ফ্রিডমটা আলাদাভাবে বের করতে হবে ভেরিয়েন্সের মাধ্যমে, সেই সূত্রটা দেখা যাচ্ছে। আর আর পেয়ার্ড স্যাম্পল টি টেস্টে আমাদের যে দুইটা স্যাম্পলের প্রত্যেকটা ভ্যালুর জন্য যে ডিস্টেন্সটা হয় সেটা আসলে ডি, এবং এই ডি এর যে গড় হয়, ডি বার মিন, সেটা থেকে আসলে -0 লিখলেও চলে, না লিখলেও চলে, বাট আমরা মানে আমাদের যে নাল হাইপোথিসিস ফার্স্টে ধরে নেয় যে এই দুইটার মধ্যে ডিফারেন্স জিরো, তাই এখানে আর কি জিরো বসে। আর এসডি হলো সেই যেই আমাদের যে ডিস্টেন্স আছে দুইটা স্যাম্পলের মানের মধ্যে সেটার ভেরিয়েন্স, এবং এন তো স্যাম্পল সাইজ। সো আমরা এখন দেখব এসপিএসসি আমরা কিভাবে এই টেস্ট গুলো করতে পারি। তো আমরা এখন এসপিএসসি আমাদের এখানে একটি ডাটা আছে। সো আমরা প্রথমে দেখবো হলো আমাদের যেই ইনকাম ভেরিয়েবলটা আছে সেটার আমরা একটা ওয়ান স্যাম্পল টি টেস্ট করব। ইনকাম ভেরিয়েবলের আমরা ধরে নিলাম আমাদের গড় ভ্যালুটা হবে হলো, আমরা ধরে নিতে পারি যে আমাদের গড় ভ্যালুটা হবে হলো 50,000। তো
50,000-এর সাথে আমরা এখন ওয়ান স্যাম্পল টি টেস্ট করব। আমরা কম্পেয়ার মিনসে যাব, এখানে ওয়ান স্যাম্পল টি টেস্ট চলে আসে 2 নাম্বার অপশনে। সেখানে আমরা আমরা ইনকাম ভেরিয়েবলটাকে টেস্ট ভেরিয়েবলে আনবো, আর আর আমাদের টেস্ট ভ্যালু আমরা 50,000 ধরেছি। চাষ, আচ্ছা। সো আমরা এখন অপশন দরকার, সো আমরা যদি ওকে করি আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের চলে এসেছে। আমাদের এখানে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়াল গড়টা দেখানো যাচ্ছে, মানে আমাদের যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, অ্যাকচুয়াল গড়টা দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড এরর যেটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ডেভিয়েশন সেটা দেখাচ্ছে। সো আমরা কিন্তু টি টেস্ট রেজাল্টে দেখতে পারি যে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের পি পি ভ্যালুটা 0.000 0.05 এর থেকে ছোট, তার মানে 5% সিগনিফিক্যান্স লেভেলে আমাদের যে হাইপোথিসাইজড মিন আছে, হাইপোথিসাইজড পপুলেশন মিন আছে, সেটার সাথে স্যাম্পল মিন সিগনিফিক্যান্টলি ডিফার করতেছে। আমাদের টি ভ্যালু এখানে দেওয়া আছে 5.767, যেটা যদি যেটা আমাদের ক্যালকুলেটেড ডিগ্রিজ অফ ফ্রিডম 199-এর জন্য, ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য যে টি 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 ট্যাবলে আমরা যে ভ্যালুটা পাবো সেটার থেকে এই ভ্যালুটা বড়, যার কারণে এই দুইটা আমাদের হাইপোথিসাইজড মিন আর স্যাম্পল মিন দুইটা সিগনিফিক্যান্টলি ডিফার করে, এবং আমাদের হাইপোথিসাইজড মিনের থেকে স্যাম্পল মিনটা অনেক বড়। সো এটা গেল আমাদের ওয়ান স্যাম্পল টি টেস্ট। আমরা এখন টু স্যাম্পল টি টেস্ট করবো, সেটা হলো আমরা ইনকাম ভেরিয়েবল আর জেন্ডারের মধ্যে। সো ইনকাম ভেরিয়েবল মানে আমাদের ইনকাম কি জেন্ডার ওয়াইজ আসলে ডিফার করে করে কিনা। সো আমরা অ্যানালাইসিসে যাব, কম্পেয়ার মিনস, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। সো আমরা ইনকামকে নিব টেস্ট ভেরিয়েবলে আর জেন্ডারকে নিব হলো আমাদের গ্রুপিং ভেরিয়েবলে। তো গ্রুপ ওয়ান কিন্তু আমাদের 0 যেটা ফিমেল ডিফাইন করতেছে, আর গ্রুপ 2 হলো 1 যেটা মেল। সো আমরা এখানে জাস্ট আমরা ওকে করলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। সো এখানে কিন্তু একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে মেল অ্যান্ড ফিমেলের জন্য আলাদাভাবে। সো আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের ভ্যালুগুলো দেখি যে প্রথমে কিন্তু ইকুয়াল ভেরিয়েন্স ধরে নিয়ে যেই টেস্টটা করা হয়েছে সেটার ফলাফল দিছে, এবং পরেরটাতে কিন্তু ইকুয়াল ভেরিয়েন্স নট অ্যাসিউম। তো দুটাতে একই ফলাফল দিয়েছে, কারণ আসলে এখানে ইকুয়াল ভেরিয়েন্স আছে দুইটার মধ্যে, এই কারণে। কিন্তু এই ইকুয়াল ভেরিয়েন্স যদি না থাকে তাহলে ইকুয়াল ভেরিয়েন্সে নট অ্যাসিউমড, এই দুটো যদি আলাদা ভ্যালু দেয় তাহলে নিচেরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে ইকুয়াল ভেরিয়েন্স নট অ্যাসিউমড অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমরা কিন্তু দেখতেছি এখানে আমাদের কিন্তু সিগনিফিক্যান্ট লেভেল, সিগনিফিক্যান্ট ভ্যালু বা পি ভ্যালু কিন্তু বলতেছে 0.404, যেটা 0.05 এর থেকে অনেক ছোট, নাকি অনেক বড়, সরি, 0.05 এর থেকে অনেক বড়। তার মানে আমাদের মেল আর ফিমেলের মধ্যে যে ইনকামের যে গড় আছে সেটা সিগনিফিক্যান্টলি ডিফার করে না। সো আমরা বলতে পারি যে ইনকামটা মানে জেন্ডার ভেদে খুব একটা পার্থক্য করে না। সো আমরা এখন দেখবো হলো পেয়ার স্যাম্পল ডিটেলস। সো এটা আমরা একটা নতুন উইন্ডোতে দুইটা ভেরিয়েবল নিতে পারি, বিফোর বিফোর এবং আফটার। সো আমরা দুইটা ভেরিয়েবল, দুইটার মেজারই আমাদের স্কেল মেজার হবে। সো বিফোর আফটার, যেহেতু পেয়ার স্যাম্পল টেস্টে আসলে একই অবজারভেশনকেই মানে একটা ফলো আপের পর আবার আবার টেস্ট করা হয়। সো এখানে আমরা 5টা ভেরিয়েবল নেই, মানে এখানে সব হচ্ছে আমাদের 5টা আমাদের পালিত মাছ, তাদের একটা ওজন ছিল এত গ্রাম করে, 12 গ্রাম 13 গ্রাম, তাদেরকে আমরা একটা স্পেশাল ফুড দিলাম। তারপর এখন আমরা দেখবো যে তাদের সেই স্পেশাল ফুডের কারণে হয়তো বা 1 সপ্তাহ খাওয়ালাম ওই ফুডটা, এবং তারপর আমরা দেখবো যে এই ফুডের কি কোনো সিগনিফিক্যান্ট ইফেক্ট পড়েছে কিনা। ফুডের কারণে কি সিগনিফিক্যান্টলি আমাদের
এই আগের থেকে ওজন বেড়েছে বা কমেছে। তো আমরা দুইটা পেয়ে গেছি, এখন আমরা অ্যানালাইজ করতে পারি কম্পেয়ার মিনস পেয়ার স্যাম্পল টি টেস্টে। আমরা এখানে আমরা ভেরিয়েবল ফার্স্টে দিব হলো বিফোর এবং তারপরে দিব আফটার। তো এখানে আমরা জাস্ট এখন ওকে করলেই আমরা কিন্তু রেজাল্ট আমাদের পেয়ে যাব। হ্যাঁ, এবং আমাদের কিন্তু পেয়ার স্যাম্পল টি টেস্টের রেজাল্ট আমরা পেয়ে গেছি। তো এখানে তো পেয়ার স্যাম্পল কোরিলেশন দিছে যে বিফোর এবং আফটারের মধ্যে অনেক ভালো স্ট্রং কোরিলেশন আছে। তো পেয়ার স্যাম্পল টি টেস্টে কিন্তু আমাদের যে আমাদের যে টি ভ্যালু সেটা কিন্তু বলতেছে -3.207 ডিগ্রিজ অফ ফ্রিডম 4 ছিল, এবং 0.033। তার মানে আমাদের যে মানে বিফোর মানে আগে যে ওজন ছিল, তারপরে খাওয়ানোর পরে আসলে ওজনটা বেড়েছে, যার কারণে এটা বলতেছে কিন্তু এটা কিন্তু 0.033 টি ভ্যালুর মান, তার মানে 0.05 এর থেকে ছোট। So আমরা 5% সিগনিফিকেন্স লেভেলে বলতে পারি যে আমাদের আমরা আম- আমাদের 5টা মাছকে 7 দিন আমরা একটা স্পেশাল খাবার খাওয়ানোর পরে তাদের ওজন কিছুটা বেড়েছে, কারণ আগের থেকে পরের ওজনটা সিগনিফিক্যান্টলি ডিফার করে। তো এই ছিল আজকের টি টেস্ট। আমরা কিভাবে স্পেসিসে আমাদের 3 ধরনের টি টেস্ট আমরা পারফর্ম করতে পারি। একটা হলো ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট এবং পেয়ার স্যাম্পল টি। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।